ঈশ্বরের বাক্য এখানে বলছে তুমি সত্যকে জানবে, সত্য তোমাকে কি করে দেবে? স্বতন্ত্র করে দেবে। বাংলাতে ফির একবার পড়ো, স্বাধীন। তুমি সত্যকে জানলে তুমি কি হয়ে যাবে? বলো, আমি সত্যকে জানলে আমি স্বাধীন হয়ে যাব। হিন্দিতে বলছে তুমি সত্য को जानोगे सत्य तुम्हें स्वतंत्र करेगा। তুমি সত্যকে জানলে প্রভু তোমাকে কি করবে? স্বাধীন করবে। স্বাধীন मतलब আপনি কোন জায়গা গোলামে বা বন্ধনে আছেন, কোন শ্রাপে আছেন, কোন রোগে আছেন, কোন সমস্যাতে প্রবলেমে আছেন, কিন্তু বাইবেল বলছে তুমি যেই সত্যকে জানবে, সত্যকে, সত্য প্রভু যিশু, মার সত্য জীবন প্রভু যিশু বলছে তুমি সত্যকে জানবে আর সত্য তোমাকে স্বাধীন করবে। তোমাকে কি করে দেবে? স্বাধীন করবে। সত্যকে জানলেই প্রভু তোমাকে কি করবে? স্বাধীন করবে। হালেলুয়া, 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 হালেলুয়া। এখন সওয়াল হবে আপনার কি, তো কি আমরা কি বন্দী আছি না গোলাম আছি? না, আমরা তো স্বাধীনই আছি। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কিন্তু বাইবেল এইভাবে বলছে कि तुम सत्य को जानोगे, তুমি সত্যকে জানবে আর তোমাকে সত্য তোমাকে স্বাধীন করবে। আজ অনেক প্রভুকে জানা সত্য স্বাধীন নয়, আজাদ নয়, গোলামের মধ্যে বা ওই স্বভাবের মধ্যে ও ফেঁসে আছে। কেন? কেন ও জীবনে এইভাবে শ্রাপকে বা এমনি সমস্যাকে দেখছে? বাইবেল বলছে কুরিন্থীয়র কিতাব, যারা প্রভু যিশুতে আছে তো নতুন সৃষ্টি, পুরানে বাতে বিট গই, সবকিছু নতুন হয়ে গেছে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আর প্রভু যিশুও বলছে এখানে কি তুমি সত্যকে জানলে সত্য তোমাকে স্বতন্ত্র করবে, স্বাধীন করবে। হালেলুয়া। তো আজ অনেক লোক স্বাধীন নয়। যা ওদের পরিবারের মধ্যে হতো, এখন ওরা প্রভুকে জানা সত্ত্বেও ওদের বাচ্চার মধ্যে হচ্ছে। ওদের পরিবার পালাই বিয়া করেছে, ওর জেনারেশনও পালাই বিয়া করছে। ওর পরিবারের মধ্যে দাদু বাবার সুগার ছিল, ওদের সন্তানের মধ্যেও সুগার আছে। ওদের খানদানের মধ্যে কারো গর্ভবন্ধ ছিল, আজকে ওদের ছেলে মেয়ের গর্ভবন্ধ আছে। যা খানদান করে এসছে তাই ও করছে। বাপ দাদা গরিবিতে জীবনকে জিয়েছে, এরাও গরিবিতে জীবনকে যাপন করছে। হালেলুয়া। প্রভুকে জানা সত্য मतलब কেন এটা? কিন্তু বাইবেল এইভাবে বলছে না। বাইবেল বলছে তুমি সত্যকে জানলে তোমাকে সত্য কি করবে? স্বাধীন করবে। কিন্তু তাও আজকে ওই সব কাজ আপনি প্রভুকে জানা সত্য ওদের জীবনের মধ্যে আপনি দেখতে পাবেন, ওই ভুলগুলো দেখতে পাবেন। কেন দেখতে পাবেন? হালেলুয়া, হালেলুয়া, আমেন, আমেন। যখন আপনি ওই ভুলগুলা আপনি প্রভুকে জানা সত্য করবেন, তখন যা আপনার পিঢ়ির উপরে হয়েছে ওটা আপনার উপরে হবে। যদি আপনার ছেলে হয়, আপনার মেয়ে হয়, আপনার খানদানে মনে বিয়ে করে 6 মাসে বোধ ছেড়ে দিয়েছে, বা কারো সন্তান হয় নেই, ভালো ঘরে বিয়ে দিয়েছে, ঘর বাসে নেই, জীবন ভর বাপের বাড়িতে থেকে গেল, যদি আপনিও সত্যকে জানা সত্য আপনি আপনার সন্তানের সাথে ওই ডিসিশন নেবেন, সেম ঘটনা আপনার সাথে হবে। আপনি যতই ভালো বিয়ে দিয়ে দিন, যত ভালো সবকিছু করে নিন, কিন্তু ওই হবে। কেন হবে? কেন যা করে ওরা করেছিল তাই করে আপনিও করছেন, সেই জন্য ওই শ্রাপ আপনাকে কি করবে? ছাড়বে। হালেলুয়া, হালেলুয়া। স্বাধীন করবে। কবে করবে? তুমি সত্যকে জানবে আর সত্য পথে চলবে। তুমি ওই পুরনো পথে চললে তুমি স্বাধীন হতে পারবে না। যেমনি ব্যবস্থা বিতরণ 18 অধ্যায় 9 থেকে 13 পদ কি বলছে আপনি পড়ে দেখুন। কি বলছে? প্রভু তোমাদের ঈশ্বর, হ্যাঁ, প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের যে দেশ দিচ্ছে, সেই দেশে তোমরা যখন আসবে তখন তোমরা ওখানে সেখানে অন্য জাতির লোকরা যে সকল সাংঘাতিক কাজ করে সেগুলো তোমরা শিখো না। ওরা যা করছে তাই তোমরা শিখো না। তোমাকে যে আমি একটা মিশ্র দেশ থেকে ছাড়িয়ে নিয়ে এসে একটা আশিসময় দেশকে দিতে যে চলেছি, ওই দেশে তুমি যখন যাবে তো ওরা যা যা করতো ওইগুলা তোমরা করো না আর তুমি শিখো না। হালেলুয়া, হালেলুয়া। হিন্দিতে একবার পড়ো, দেখো কি বলছে। যখন তুমি ওই দেশের মধ্যে পৌঁছাবে, হ্যাঁ, जो तेरा परमेश्वर तुझे देता है, तब वहाँ की जाति के
अनुसार वहाँ की जाति के अनुसार घिनौने काम লজ্জার কাজ। হালেলুয়া। আর লজ্জার কাজ কি কি ওটা আপনাকে বলে দিতে হবে না, প্রভুকে জানা সত্ত্বেও যদি আপনি করছেন তো বলছে ওরা যা করতো লজ্জার কাজ। হালেলুয়া। ওইসব তোমরা শিখো না, ওই পাপগুলো শিখো না। আমাকে দুবারা বলতে হবে না কেন, আপনি বাচ্চা নেই, আমার থেকে মাস্টার মাইন্ড আপনি। আপনাকে পাপকে কিভাবে লুকাতে হয় আপনি মাস্টার ডিগ্রি করে বসে আছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বলছে ওই ঘৃণা কাজ যেটা প্রভুকে পছন্দ নাই, ওই দেশ যে তোমাকে দিতে চলেছি, আনন্দের দেশ, শান্তির দেশ, উদ্ধারের দেশ, যে দেশ তোমাকে দিতে চলেছি, ওই ঘৃণা কাজ তুমি শিখো না বা করো না, অশ্লীলতা করো না তুমি। হ্যাঁ, तुझ में कोई ऐसा ना हो तुझ में ऐसा ना हो जो अपने बेटे या बेटी को যে নিজের ছেলে মেয়েকে आग में আগের মধ্যে होम करके चढ़ाने হোম वाला করে চাপায়। অনেক অনেক লোক বাচ্চাকে চাপিয়ে দেয় না, বলে আমি মানসিক করে দিয়েছি এই বাচ্চা, চাপায় না, সমর্পিত করে দে। হালেলুয়া। আমরাও করেছি, যখন আমি প্রভুকে জানতাম না, ওই দিকে ছিলাম, সমর্পিত এইভাবে করেছি। বলছে যে হোম करके चढ़ाई और কি, या भाभी कहने वाला और भाभी मतलब झाड़ फूक करने वाला, जे खोरी पाते ওর কাছে দেখাশোনা करने वाला। हाँ, या शुभ अशुभ আর শুভ অশুভ সব থেকে महत्वपूर्ण কথা, শুভ অশুভ मुहूर्तों का मानने वाला মুহূর্ত কো মাননে वाला, শুভ অশুভ। আজকে লক্ষ্মীবার, চুল কাটবো না, আজকে শনিবার, বাড়ি বেরাবো না, আমার চোখ ফরফর করছে, কিছু হবে, ডান চোখ, বাঁ চোখ ফরফর করছে, আমার কিছু হবে, আমার পা ফরফর করছে, কিছু হবে, বিল্লি রাস্তা কেটে দিয়েছে, কিছু হবে, ছাতের উপরে বিল্লি কাঁদছে, কিছু হবে, কুকুর কাঁদছে, কিছু হবে, অমাবস্যা লেগে গেছে, কালকে পূর্ণিমা লেগে গেছে, কালকে মঙ্গলবার লেগে গেছে। শুভ অশুভ দিনকে মাননে वाला। হ্যাঁ, প্রথম পয়সা এদিকে বার করো, ওইদিকে করো। হালেলুয়া। ऐसे नियम को मानने वाला लोग, এমনি লোক যে মানে কি হবে, ও কোনোদিন স্বতন্ত্র আজাদ হতে পারবে না। ও প্রভুকে ও জানেই না, ঈশ্বরকে ও জানেই না। হালেলুয়া। জানে, বলছে তুমি সত্যকে জানবে, সত্য তোমাকে আজাদ করবে। এখন বিল্লির রাস্তা কেটে দিল, তুমি দাঁড়িয়ে গেছে, দেখছো কি পেরা দেখ। হালেলুয়া। তারপরে তুমি যাচ্ছ, আজকে বৃহস্পতিবার, আজকে শুক্রবার, আজকে লক্ষ্মীবার, নিবার সময় লক্ষ্মীবারে নিয়ে, আর দিবার সময় লক্ষ্মীবার বিকালে দেব না, কাল আসবে। কত সুন্দর কথা না? চোখ ফরফর করছে, কান ফরফর করছে, পা ফরফর করছে, কুকুর কানছে, তুমি কোনোদিন আজাদ হতে পারবে না। প্রভু বলছে যারা প্রভু যিশুতে আছে ওর নতুন সৃষ্টি।